শুভ দুপুর সবাইকে। গতকাল সন্ধ্যায় এই মাছগুলো নামাইয়ে কুইটা ধুইয়ে একদম রেডি টু কুক করে রাখছিলাম। এখান থেকে 6 পিস মাছ নামাইয়া পানিতে ভিজাইতেছে। মাছগুলো বেশি একটা বড় হয় না, যেহেতু রাতের বেলা নামাইয়া কুইটা কুইটা ধুয়ে রাখছি। 4 5 আমরা যেহেতু মানুষ কম, তাই আমাদের হিসাব করে করে রান্না করি, মানে 3 জন মানুষ 6 পিস। এই 3 পিস নামাইলাম আর এখান থেকে 3 পিস তুলে রাখবো, কারণ হচ্ছে যে একজনে কম খাবে আর একজনে বেশি খাবে, ঝামেলা করে লাভ নেই। এই 3 জনের সমান সমান বাকিটা। আর এগুলো হচ্ছে গরুর নলা, এটাও ভিজিয়ে দিতেছি। এগুলোও আজকে চড়াই দিব, কারণ হচ্ছে যে এখন সকালবেলা রুটি বানাইতে হয়, আর রুটির সাথে নলার ঝোল খেলে অনেকটা উপকার পাওয়া যায়। এগুলো ভিজতে থাকুক, আমি কিন্তু চুলায় অলরেডি রান্না বসাই দিছি। এই যে এখানে ভাত রান্না হচ্ছে। আর আজকের বাইরের ওয়েদার হয়েছে যে মেঘলা, আর আজানও দিয়ে দিচ্ছে বাইরে, কিন্তু আমি আজকে অনেকগুলো কাপড় চোপড় দিয়ে দিয়েছি, শুকাবে কিনা জানি না। আর এখন আসছে একটা কুক, তার এই টাকাগুলো দিয়ে দেবো। আর আজকে ফ্রিজের নর্মালে যতগুলো টমেটো ছিল সবগুলো নামাই ফেলছি, কারণ এখান থেকে অনেকগুলো টমেটো আমি বাইসে ফালাই দিয়েছি, কারণ অনেক দিন হয়েছে এই টমেটোগুলো নর্মালে আছে। আর কয়েকটা পচে গেছে, যেগুলো পচে গেছে ওগুলো ফালাই দিচ্ছি, আর এগুলো দেওয়া আছে এগুলো সব ধুয়ে রাখছি। আর আজকে সবগুলোর কাটবো, কাইটা তারপরে আবার পলি ব্যাগে করে ডিপে রেখে দেবো। আর ডিপে রেখে দিলে অনেক দিন, মানে বছর শেষ হয়ে যাবে, কিন্তু আপনার টমেটো নষ্ট হবে না। চাইলে আপনারা ওইভাবে ফ্রোজেন করতে পারেন। আর এইভাবে যদি আপনি টমেটোগুলোকে ধুইয়া তারপর যখন 4 পিস করে রেখে দিবেন, আপনি জাস্ট বরফ অবস্থায় নামাবেন আর তরকারিতে দিবেন, সেম ফ্লেভার থাকবে, কোনো রকম কোনো টেস্ট অদল বদল হবে না। আর যদি আস্তে আস্তে রাখেন তখন হবে কি, আপনার টমেটো কাটতে অসুবিধা হবে, যখন আপনি নর্মাল মুডে আনতে চাইবেন ওটা একদম চুপসে হয়ে যাবে। তো সবসময় এরকম করবেন। আমি অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখি অনেক পাকিস্তানি আপুদের, তো তারা এভাবে সবজি ফ্রোজেন করে রাখে, অনেক ভালো থাকে এবং অনেক সাশ্রয়ী হয়। এখন ডালে বাগার দিতেছি, আর আমি একসাথে না সবগুলো রসুন আমি একদম ব্লেন্ড করে ফেলছি। এখন বাগারে দেওয়ার মতো রসুন নেই, আর দোকান থেকে আনাও হইতেছে না। আর আজকে মাশাল্লাহ মানে একদম সবজি কাটা কুটা সব কিছু পারফেক্টলি করে নিছি, সব কিছু রেডি করে নিছি। আর আজকে ডালও মাশাল্লাহ খাইতে অনেক অনেক বেশি টেস্টি হয়েছে, তারপরে তরকারিও অনেক বেশি টেস্টি হয়েছে। আর আজকে তরকারি রান্না করতেছি, ডালে কিন্তু আমি সয়াবিন তেল জাস্ট যতটুকু ছিল ততটুকু দিয়ে বাগার দিতেছি। মাছে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর এইদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। আজকে যে মেঘলা, মানে আমি বাইরে কাপড়গুলো রোদে দিচ্ছি, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, সতর্ক থাকতে হবে। চুলায় কিন্তু তেল অলরেডি গরম হয়ে গেছে। আর এখন মাছের পিসগুলো দিয়ে দিব, সবার আগে পিচ্চিগুলো দিই। পিচ্চিগুলো দেওয়ার কারণ হচ্ছে যেগুলো একটু শক্ত শক্ত আছে, আর ততক্ষণে কড়াইটাও একটু তাতাবে। এই কড়াইতে তেমন একটা তেলের কাজ করা হয় না, ওই জন্য লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যেটা ভয় পেয়েছিলাম ওইটা হয় নাই, কারণ হচ্ছে যে এখানে প্রায় ডিম বাজি বা তেলের বাজা পোড়া করে ছোট্ট করে মাছ দিতে হচ্ছে, লাগে না মিষ্টি। আলহামদুলিল্লাহ মাছগুলো সবটা দিচ্ছে। অলরেডি বাইরে বৃষ্টি চলে আসছে, এরকম মাছ তোলাই দিয়ে তারপর বাইরে থেকে কাপড় চোপড় সবগুলো নিয়ে আসছি। বৃষ্টি কিন্তু এখন কিছুটা থামছে না, এখনও পড়তেছে ধীরে ধীরে। ওই গাছের পাতার উপরে পড়তেছে যে বুঝে যাচ্ছে, জোরে বৃষ্টি করছে না, মশলা কষানো হয়ে গেছে। মাছ ভাজি করে রাখছি। আর আজকে রান্না সম্পূর্ণ সরিষা তেলে। আর এখন দিয়ে দিব সবজি। আমার ছেলে না কেমন জানি হয়ে গেছে, মানে সবজি দিয়ে মাছ টাছ রান্না করলে কেমন জানি টেঙ্গাদের মতো নিন্দা করে আমার। আমি নাকি বাঙালি রান্না করি কি আলু দিয়ে বেগুন দিয়ে, মানে ও আসলে একটু ভোজন রসিক, মানে ওর বিভিন্ন রকমের আইটেম খাইতে ভালো লাগে, প্রতি জিনিস খাইতে পারে না। আমরা বাঙালি কালচারে বড় হয়েছি, আর বিশেষ করে আমরা শরীয়তপুরেরা সবসময় মাছ এভাবে সবজি দিয়ে রান্না করি। চিটেঙ্গাদের রান্না কেমন আমার জানা নেই, ওরা কীভাবে রান্না করে আমি জানি না। চিটেঙ্গাদের সাথে মিশি কম।
ওদের রান্নার সিস্টেম আমি জানি না কীভাবে কী দিয়ে কী রান্না। এখন নলাগুলো পরিষ্কার করে নিতেছি। এগুলো রোজার মধ্যে আনছিল, তখন তো দিনের বেলা রান্না বান্না খাওয়া দাওয়া সবই অফ ছিল। তো এখন রোজা ঈদ উল্টেই চলে গেছে। আর আজকে 2 দিন থেকে বাসায় নাস্তাও বানাইতেছি। তো সকালে রুটির সাথে নেহারি খেতে বেশি ভালো লাগবে, তো ওই জন্য সবগুলো নামাই পরিষ্কার করে নিতেছি। অর্ধেকটা আজকে রান্না করবো আর অর্ধেকটা আবার পরে যখন শেষ হবে তখন রান্না। সবজি অনেকটা আদা সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিব মাছ। এখানে মাছের পিসগুলো বাইজে রাখছে, এগুলো সব দিয়ে দিব। সব বলতে আমরা মানুষ 3 জন, 6 পিস মাছ। আর আমি টমেটো দিব না তরকারিতে, যেহেতু ডালে একটু টমেটো বেশি পরিমাণে দিচ্ছি। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা একটু টমেটো কম খাওয়ার চেষ্টা করবেন, কারণ টমেটোতে মাইগ্রেনের ট্রিগার করে। আর এখানে নিহারি একদম রেডি করে রাখছি রান্না করার জন্য। চুলায় রান্না হইতেছে। চাইলে আমি এটাতেও দিতে পারি, কিন্তু এটা দিয়ে দিব না। এটা চুলা গালে কিচ্ছু করতেছে না। এখন তরকারি হয়ে গেলে তারপরে এই চুলা ডিম আছে দিয়ে রাখতে।